বর্তমানে পশ্চিমবঙ্গে এসআইআর বা এনআরসির কাজ শুরু হতে চলেছে। এর জন্য আপনাদের 2002 সালের ভোটার লিস্টের প্রয়োজন। এই 2002 সালের ভোটার লিস্ট আপনারা বাড়িতে বসে নিজেদের মোবাইল ফোন থেকে অনলাইনে কিভাবে আপনারা ডাউনলোড করবেন এবং সেই লিস্টে আপনাদের নাম আছে কিনা বা সেই লিস্ট থেকে আপনাদের নাম কিভাবে খুঁজে বের করবেন, তো আজকের ভিডিওতে বিস্তারিত আপনাদেরকে জানাবো। অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এছাড়া চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন টিপে নোটিফিকেশন অন করে রাখবেন। এছাড়া ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন। তো আপনারা যারা 2002 সালের ভোটার লিস্ট ডাউনলোড করতে যাচ্ছেন, 2 সালের ভোটার লিস্ট ডাউনলোড করার আগে আপনাদেরকে 3টে জিনিস জানতে হবে। তো এই 3টে জিনিস জানলে তবেই কিন্তু আপনারা অনলাইন থেকে ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবেন। তো প্রথমে আপনাদেরকে জানতে হবে আপনাদের বিধানসভা কেন্দ্র অর্থাৎ অ্যাসেম্বলিটি যেটা, সেটা আপনাদেরকে জানতে হবে। এরপর আপনাদেরকে জানতে হবে আপনাদের বুথ কেন্দ্রের নাম। আপনাদেরকে জানতে হবে আপনাদের পাড়া বা আপনাদের এলাকাটা কোন বুথের আন্ডারে, কোথায় আপনারা ভোট দিতে যান, সেটা কিন্তু আপনাদেরকে জানতে হবে। এই 3টে জিনিস জানলেই কিন্তু আপনারা অনলাইন থেকে নিজেরাই কিন্তু আপনারা 2002 সালের ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবেন। তো চলুন আমরা দেখে নেবো আপনারা কীভাবে অনলাইন থেকে 2002 সালের ভোটার লিস্ট আপনারা ডাউনলোড করবেন। তো 2002 সালের ভোটার লিস্ট ডাউনলোড করার জন্য আপনাদেরকে যে কোনো সার্চ বারে চলে আসতে হবে। যে কোনো সার্চ বারে আসার পর আপনাদেরকে লিখে সার্চ করতে হবে CEO westbengal.nic.in। তো এটা আপনারা লিখে সার্চ করবেন। এটা লিখে সার্চ করলে আপনারা কিন্তু ডাইরেক্ট এই ওয়েবসাইটে চলে আসবেন। এছাড়া আপনাদের সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা চাইলে সেখান থেকে ক্লিক করে ডাইরেক্ট এই ওয়েবসাইটে চলে আসতে পারেন। তো এই ওয়েবসাইটে আসার পর এখান থেকে আপনাদেরকে স্ক্রল ডাউন করে নিচের দিকে আসতে হবে। নিচের দিকে স্ক্রল ডাউন করে আসার পর এখানে আপনারা দেখতে পাবেন লেটেস্ট নিউজ বলে একটা অপশান রয়েছে। এখানে আপনারা দেখতে পাবেন একটা মেসেজ শো করছে, অর্থাৎ 2002 সালের যে ভোটার লিস্ট আপনারা ডাউনলোড করতে যাচ্ছেন সেই 2002 সালের ভোটার লিস্টের কিন্তু এখানে মেসেজ শো করছে। মেসেজটাতে আপনাদেরকে ক্লিক করতে হবে। এখানে যখনই আপনারা ক্লিক করবেন আপনাদের সামনে পরবর্তী অপশান চলে আসবে। এরপর এখান থেকে স্ক্রল ডাউন করে আপনাদেরকে নিচের দিকে চলে আসতে হবে। এখান থেকে কিন্তু আপনাদের জেলার নামটা সিলেক্ট করে নিতে হবে, অর্থাৎ আপনারা কোন জেলার সেটা এখান থেকে আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে। তো এখান থেকে আপনারা আপনাদের জেলার নামটা সিলেক্ট করে নেবেন। জেলার নাম সিলেক্ট করার পর পরবর্তী স্টেপ চলে আসবে। তো এখান থেকে স্ক্রল ডাউন করে নিচের দিকে আসতে হবে। আর এখান থেকে আপনাদের বিধানসভা কেন্দ্রের নাম সিলেক্ট করতে হবে, অর্থাৎ অ্যাসেম্বলিটি যেটা, সেটা কিন্তু আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আপনারা আপনাদের বিধানসভা কেন্দ্রের নামটা সিলেক্ট করে নেবেন। তো বিধানসভা কেন্দ্রের নাম সিলেক্ট করার পর পরবর্তী অপশান চলে আসবে। তো এরপর এখান থেকে আপনাদেরকে বেছে নিতে হবে আপনাদের বুথ কেন্দ্রের নাম, অর্থাৎ আপনাদের পাড়া বা আপনাদের এলাকা যেটা, সেটা কোন বুথের আন্ডারে, অর্থাৎ 2002 সালে আপনারা কোথায় ভোট দিয়েছেন সেটা এখান থেকে আপনারা সিলেক্ট করবেন। এখান থেকে বেছে বেছে যেটা আপনাদের হবে সেটা এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। তো সেটা সিলেক্ট করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফাইনাল রোল বলে অপশান রয়েছে। তো এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে একটা ক্যাপচার কোড শো করবে। এখান থেকে কিন্তু আপনারা দেখে দেখে সঠিকভাবে ক্যাপচার কোডটা বসিয়ে দেবেন। ক্যাপচার কোড বসানোর পর আপনারা ভেরিফাই ক্লিক করবেন। আপনারা ভেরিফাই ক্লিক করবেন, পরবর্তী অপশান চলে আসবে। তো এখান থেকে আপনারা ডাউনলোডে ক্লিক করবেন। তো ডাউনলোডে ক্লিক করলে আপনাদের সেই ফাইলটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। ফাইলটা আপনাদের ডাউনলোড হয়ে যাওয়ার পর তো আপনাদেরকে এই পিডিএফ ফাইলটা আপনাদেরকে ওপেন করতে হবে। ফাইল ওপেন করলে আপনাদের সামনে কিন্তু এরকম একটা অপশান চলে আসবে। এরপর এখান থেকে আপনারা পিডিএফ ভিউয়ারে ক্লিক করে এখান থেকে আপনারা ওপেন করবেন। আপনারা যখনই ওপেন করবেন আপনাদের সামনে সেই পিডিএফ ফাইলটা খুলে যাবে। এরপর স্ক্রল ডাউন করে আপনাদেরকে এখান থেকে নিচের দিকে চলে আসতে হবে। আপনাদের পাড়ার নামটা খুঁজে বের করতে হবে। তো এখান থেকে আপনারা আপনাদের পাড়া বা আপনাদের এলাকার নামটা খুঁজে বের করে নেবেন। এখান থেকে কিন্তু আপনাদের নাম খুঁজে বের করতে হবে। তো আপনারা এখান থেকে নাম খুঁজে বের করে নেবেন এবং সেই সঙ্গে কিন্তু আপনারা অবশ্যই পিতার নামটাকে ম্যাচ করছে কিনা দেখে নেবেন। তো যে পেজে আপনাদের নাম থাকবে সেই পেজটাকে কিন্তু আপনারা প্রিন্ট আউট করে নেবেন। মানে আপনারা প্রিন্ট আউট বের করে এই প্রিন্ট আউটটা কিন্তু আপনাদের কাছে আপনারা রেখে দেবেন। পরবর্তীকালে যখন এসআইআর বা এনআরসির কাজ শুরু হবে তখন কিন্তু আপনাদের এটা কাজে লাগবে। তো এই ছিল আজকে একটা ছোট আপডেট। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন টিপে নোটিফিকেশন অন করে রাখবেন।